তো সেটা তো শিরক তত্ত্ব তো এত সহজ ব্যাপার না। শিরক সবচাইতে জঘন্যতম অপরাধ। আমরা যদি বলি দুইজন আল্লাহ, তিনজন আল্লাহ, কোরআন শরীফ আল্লাহ পাক যেটা বলছেন যে আমি যদি দুইজন বা একাধিক হইতাম তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড চলতো না, তাহলে এটা তো আসলেই সত্য, এটা তো মানে এটা তো চরম সত্য। কারণ একটা কমান্ড না থাকলে তো চলতে পারে না। তিনি এক অদ্বিতীয়, এতে কোনো সন্দেহ নাই। আমাদের প্রশ্ন হইতেছে সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ পাক আমাদের বেষ্টন করে আছেন, সেটা নিয়ে আমাদের কোনো কথা থাকতে পারে না, কোনো মানুষের কোনো বিশ্বাসীর কথা থাকতে পারে না নির্বোধ ছাড়া। আর সৃষ্টি জগতে আল্লাহ পাক যাকে সম্মানিত করেছেন, যার জন্য আল্লাহ পাক সুসংবাদ দিয়েছেন, যার উপর আল্লাহ রহমত বর্ষিত হচ্ছে, আমি সেটাকে অস্বীকার করতে পারি কি? আমি কি কেবলা আমাদের যেটা বাইতুল্লাহ শরীফ, সেটা কি আমাদের জন্য ওসিলা নয়? এটা কি ঘর নয়? আল্লাহ পাকের ঘর, এটাও তো ওসিলা। এটা চারদিক দিয়ে আমরা ঘুরতেছি, এটা উম্মতে মুহাম্মাদের জন্য চিহ্ন, বিশ্ব নবীর রেসালতের সর্বশেষ চিহ্ন হচ্ছে এটা আল্লাহ তাআলা একত্ববাদের প্রতীক। এরপর তার পাশে আমরা কি দেখি? মাকাম ইব্রাহিম আমরা দেখি না? ইব্রাহিম আলাইহিস সালামের কদম মোবারকের ছাপ সেখানে সংরক্ষিত নয়? সেখানে 2 রাকাত নামাজ পড়া হাজী সাহেবদের জন্য ওয়াজিব না? এরপরে আমরা কি দেখি? জমজম, ইসমাইল আলাইহিস সালামের কদম মোবারক বিধৌত পানি, সেটা আমরা পান করি না পবিত্র পানি হিসাবে? এরপরে আমরা বিবি হাজেরা আলাইহিস সালাম, তিনি তো পয়গম্বর ছিলেন না, তিনি তো আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় পাত্রী। তিনি তিনার সন্তানকে বাঁচানোর জন্য দৌড়াইলেন, তাতেই আল্লাহ পাক খুশি হয়ে গেলেন, এবং সেটা আমাদের হজের আহকামের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমাদের মুক্তির, আমাদের শান্তির, আমাদের প্রগতির, সমৃদ্ধির, ইহলৌকিক পারলৌকিক কল্যাণের জন্য সেটাকে ওসিলার অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপরে মিনা প্রান্তরে আমরা যাই, মিনা প্রান্তরে সেখানে কি ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের যে প্রেম পরীক্ষা আল্লাহ তাআলার সাথে, সেখানে গিয়ে সেই ওসিলা নিয়ে আমরা সেখানে কুরবানি করি। আবার আমরা যাই উকুফে আরাফাতে, আরাফার ময়দানে জবল রহমত কি, এই জবল রহমতে জিবরাইল আলাইহিস সালাম এসে আজান দিয়েছিলেন আদম আলাইহিস সালামের মুক্তির জন্য। আদম আলাইহিস সালাম যখন, জিবরাইল আলাইহিস সালাম যখন আজানের মধ্যে বলেছিলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আদম আলাইহিস সালাম, তিনি তো পয়গম্বর, তিনার আত্মারাজ্য খোলা, তিনি আরশের দিকে তাকায় দেখলেন আরশে আজিমের মধ্যে আল্লাহ পাকের নামের সাথে বিশ্বনবীর নাম মোবারক। তখন বলে, হে প্রভু, তুমি এই নামের উসিলায় তুমি আমাকে ক্ষমা করো। তখন আল্লাহ পাক তাকে ক্ষমা করলেন। আসরের নামাজের সময় বললেন যে, হে আদম, তুমি যদি আগে আমার কাছে ক্ষমা চাইতে, আমি তোমাকে ক্ষমা করতাম আমার বন্ধুর খাতিরে। এই জন্য হাদিসে কুদসিতে আমরা দেখি, লাউলা কালামা খালাকতুল আফলাক, আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে নবী, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড আমি কিছুই সৃষ্টি করতাম না। মূলত বিশ্ব ব্রহ্মাণ্ডের যে লাইটটা, যে নূরটা, এটা তৈরি, মূলত এটার হকিকত হচ্ছে বিশ্ব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য কতগুলি স্তর ক্রস করে তার দেহটাকে ওই স্টেজে নিয়ে ওই নূরের সাথে সম্মিলন ঘটানো হয়েছে। এটাই হচ্ছে পার্ট অফ সায়েন্স। কলার, আশা করি আপনি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। শিরক আমাদেরকে, আমাদের দেশে অনেক সময় যেটা হয়, যেমন অনেকে বুঝে ফতোয়া দেয়, অনেকে না বুঝে ফতোয়া দেয়। ইসলামকে বুঝতে হবে, ইসলামকে অবক্ষয়, নির্বুদ্ধিতা, কাণ্ডজ্ঞানহীনতা, দুষ্টামি, কুচিন্তা, কুভাবনা, ষড়যন্ত্র, চক্রান্ত, এখন এগুলি শুরু হয়ে গেছে মুসলিম জাহানেও। তামাম দুনিয়াও বিপদের মধ্যে। যেজন্য আমার বাবা বলতেন যে কঠিন বিপদ দুনিয়ার উপরে, আল্লাহ তাআলার গজবের মুখে সারা পৃথিবী, বাবা আল্লাহ তোমাদেরকে রক্ষা করেন।